শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের উপরে আরেকটি ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। তো অপারেশন সিঁদুরের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং শেয়ার করার জন্য অনেকেই আপনারা কমেন্ট করে বলেছিলেন, জানিয়েছিলেন। তো এটা নিয়ে আজকের ভিডিও। লেখা রয়েছে 200 শব্দের মধ্যে, কিন্তু 200 থেকে একটু বেশি হয়েছে। তো কিছু কিছু শব্দ, কিছু কিছু সেন্টেন্স বাদ দিলেও দেওয়া যেতে পারে, সেটা আমি আলোচনা করবার সময় বলে দেবো। প্রত্যেকবারের মতো আপনাদের রিকোয়েস্ট করব, একবার অন্তত এই নিয়মটা যদি আপনাদের না জানা থাকে তো ভিডিও পজ করে দেখে নেবেন যে ড্রাফট রিপোর্ট করবার জন্য, অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট যে ড্রাফট রিপোর্ট পরীক্ষায় আসে, সেটা লিখতে গিয়ে কি কি নিয়ম ফলো করে আমাদের এটা লেখা যেতে পারে সেইটা একবার একটু দেখে নেবেন ভিডিও পজ করে। তো এই দুটো স্লাইড একটু ভিডিও পজ করে দেখে নেবেন। আশা করি আপনারা দেখে নিয়েছেন। এইবারে আসুন মূল জায়গায় আলোচনায় আমরা ফিরে যাই। তো মোটামুটি সাবজেক্টটা হচ্ছে অপারেশন সিঁদুর। আমরা নিজেদের মতো করে একটা হেডিং দিয়ে দেব, দেখুন কিভাবে লেখা যেতে পারে। তো দেখুন, অপারেশন সিঁদুর ইন রেসপন্স টু পেহেলগাম অ্যাটাক, এভাবে করা যেতে পারে। আপনার যদি মনে হয় শুধুমাত্র অপারেশন সিঁদুর করবেন, তাও হতে পারে। আপনার যদি মনে হয় যে অপারেশন সিঁদুর এগেইনস্ট পেহেলগাম অ্যাটাক, তো এগেইনস্ট টেররিস্ট অ্যাটাক এসব দিয়ে কিছু লিখবেন, বা আরও কিছু লিখতে চান, পেহেলগাম অ্যাটাক অন এপ্রিল 22 এসব যদি লিখতে চান তাও লিখতে পারেন, নো প্রবলেম। তো আমি আমার মতো করে একটা হেডিং লিখেছি। এই হেডিংয়ের পরে বাই স্পেশাল করেসপন্ডেন্ট লিখেছি। এখানে বাই স্টাফ রিপোর্টার বা কারোর নাম না দিয়ে এই রকম দেওয়াই ভালো। এটা আমি আগে অনেক ভিডিওতে ব্যাখ্যা করেছি, আর সে ব্যাখ্যায় যাব না। প্রয়োজন হলে আপনারা আগের ভিডিওর ব্যাখ্যাগুলো দেখে নিতে পারেন। তো শুরু করি। প্রথমে জায়গার নাম। তো জায়গার নামটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, যে এই জায়গার নামটা কি হবে। যুদ্ধ হলো পাকিস্তানে বা বর্ডারে হলো, আর কলকাতা থেকে নিউজ পেপার রিপোর্ট পাবলিশ হচ্ছে। বিষয়টা এরকম কিছুই নয়। কলকাতা লিখলে কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন এখানে দিল্লি লিখবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে প্রশ্নটা অবশ্যই একটু দেখে নেবেন। প্রশ্নে যদি কোথাও লেখা থাকে যে আপনি কলকাতায় রয়েছেন বা আপনি দিল্লিতে রয়েছেন, সেখান থেকে একটা নিউজ পেপার রিপোর্ট করছেন, তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গার নামটাই উল্লেখ করার দরকার। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। তো প্রশ্নে কোনো জায়গার নাম উল্লেখ করা নেই, যে আপনি কোথায় আছেন সেরকম কিছু উল্লেখ করা নেই। সুতরাং কলকাতা, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, আমরা কলকাতা জায়গাটার কথা লিখতেই পারি। তারপরে দেখুন অক্টোবর 28 লেখা আছে। এটা জেনারেলি আমি যেদিন ভিডিও আপলোড করি সেই দিনের ডেটটা দিয়ে থাকি। তো এটা যেদিন আপনাদের পরীক্ষা হবে সেই ডেটটা দেবেন। প্রত্যেকবারই আমি এই কথাটা বলি। তারপরে দেখুন এই 2025 রয়েছে। এবারে দেখুন কি বলছে মূল যে নিউজ পেপার রিপোর্ট, সেখানে আমি যাচ্ছি। দেখুন, ইন্ডিয়া লঞ্চড মিলিটারি স্ট্রাইকস কোড নেমড অপারেশন সিঁদুর বাই দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অন 9 টার্গেটস ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইন দ্য আর্লি আওয়ার্স অফ May 7, 2025 in response to terror attack on civilians in Pahalgam in Jammu and Kashmir on April 22, 2025। তো দেখুন এখানে কি বলছে, লাইনগুলো প্রত্যেকটা আমি মানে করার চেষ্টা করছি। তো দেখুন বলছে ইন্ডিয়া, ভারতবর্ষ, লঞ্চ মানে আরম্ভ করা, শুরু করা, কোনো কিছু নতুন উৎক্ষেপণ করা ইত্যাদি বোঝায়। তো এখানে ইন্ডিয়া লঞ্চড মানে ভারতবর্ষ শুরু করেছিল মিলিটারি স্ট্রাইকস। মিলিটারি মানে হচ্ছে মিলিটারি, অর্থাৎ আমাদের যে মিলিটারি, বিভিন্ন মিলিটারি ডিপার্টমেন্ট রয়েছে, এয়ার, নেভি এবং যে আর্মি, এই সবগুলোকে মিলিটারি বলা হচ্ছে। স্ট্রাইকস মানে আঘাত। কোড নেমড, যার কোড নেম রয়েছে, এটা পার্টিসিপেল রয়েছে, পাস্ট পার্টিসিপেল। কোড নেম মানে যার নামকরণ করা হয়েছে, কোড নেম আকারে নামকরণ করা হয়েছে। অপারেশন সিঁদুর, যার নামকরণ করা হয়েছে অপারেশন সিঁদুর। বাই মানে এই যে অপারেশন সিঁদুর, এটা কারা করেছে? বাই দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, ভারতের যে সশস্ত্র বাহিনী। আর্মড মানে সশস্ত্র, ফোর্সেস মানে বাহিনী। অন 9 টার্গেটস, 9টা জায়গায় লক্ষ্য রেখে এই স্ট্রাইকটাকে, অপারেশন সিঁদুর এই স্ট্রাইকটাকে 9টা জায়গায় লক্ষ্য করে করা হয়েছিল, শুরু করা হয়েছিল। ইন পাকিস্তান, কোন কোন 9টা জায়গায়, কোন জায়গার 9টা জায়গায়? ইন পাকিস্তান, পাকিস্তানে। অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড, অকুপাইড মানে অধিগৃহীত, মানে
যে সমস্ত কাশ্মীরের জায়গাগুলো পাকিস্তান অকুপাই করে রেখেছে, অধিকার করে রেখেছে সেই সব জায়গায় এবং পাকিস্তানের এইরকম 9টা জায়গা লক্ষ্য করে অপারেশন সিঁদুর এই কোড নেম দিয়ে মানে এই নামকরণ করে ভারতবর্ষ শুরু করেছিল মিলিটারি স্ট্রাইকস, অর্থাৎ কিনা ভারতবর্ষের যে মিলিটারি বা প্রতিরক্ষা বাহিনী আছে তাদের একটা আঘাত শুরু করেছিল 9টা জায়গায়। কোন কোন 9টা জায়গায়? পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 9টা জায়গায়। ইন দ্য আর্লি আওয়ার্স, ইন দ্য আর্লি আওয়ার্স, আর্লি মানে হচ্ছে শুরু, আওয়ার্স মানে সময়, অফ মে 7 2025, 2025 মে মাসের 7 তারিখের শুরুতেই, অর্থাৎ রাত 12টার পরে, গভীর রাতে, অর্থাৎ 12টার পরে 6 তারিখ হয়ে গেল, 12টা বাজলো, 7 তারিখ হলো মে মাসের। তারপরে তো এই শুরুতেই, অর্থাৎ এই দিন যখন শুরু হচ্ছে, অর্থাৎ মিডনাইট 2007 যখন শুরু হচ্ছে, সেই সময়কার একদম প্রথম দিকেই এই আঘাত শুরু করা হয়েছিল পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড বা পাকিস্তান অধিগৃহীত কাশ্মীরের 9টি জায়গায়। কোন কোন জায়গায়? পাকিস্তানের তো মধ্যে ছিলই, সেই সঙ্গে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে 9টা জায়গায় অপারেশন সিন্দুর নামকরণ করে ভারতের প্রতিরক্ষা বাহিনী এই আঘাত হেনেছিল। আচ্ছা, ইন রেসপন্স, রেসপন্স মানে প্রতিক্রিয়াতে, টু দ্য টেরর অ্যাটাক, কোন প্রতিক্রিয়ায়, কিসের প্রতিক্রিয়ায়? টেরর অ্যাটাক, টেরর অ্যাটাক মানে হচ্ছে সন্ত্রাসবাদী আক্রমণে অন সিভিলিয়ানস ইন পেহেলগাম, ইন জম্মু কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বাইসারান ভ্যালিতে যে সাধারণ মানুষের উপরে টেরর অ্যাটাক অর্থাৎ কিনা সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল অন এপ্রিল 22, 2025। তো 2025 সালের এপ্রিল মাসের 22 তারিখে যে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সিভিলিয়ানদের উপরে যে টেরোরিস্টের অ্যাটাক হয়েছিল তারই প্রতিক্রিয়া হিসাবে মে মাসের 7 তারিখের একদম মিডনাইটের শুরুতেই ভারতবর্ষের যে আর্ম ফোর্সেস রয়েছে বা প্রতিরক্ষা বাহিনী আছে তারা অপারেশন সিঁদুর এই নামকরণ দিয়ে আঘাত হানা শুরু করেছিল পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড 9টা জায়গাকে লক্ষ্য করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু ভেঙে ভেঙে যদি পড়েন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। তো এইটাই হচ্ছে প্রথম প্যারাগ্রাফ এবং প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইন এখানে শেষ হলো। দ্বিতীয় প্যারাগ্রাফে আসি আমরা। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফ কিন্তু একটা লাইন দিই। দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলছে দেখুন। আচ্ছা, এখানে একটা আমি কথা বলে রাখি, এই যে পেহেলগাম অ্যাটাক, টেরোরিস্ট অ্যাটাক, এইটা নিয়ে যদি কারোর ভিডিওর দরকার থাকে সেটা কিন্তু অলরেডি আমি, অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের কোনো ভিডিওর দরকার থাকে সেটা আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। এই আপনার আই বাটনে পেয়ে যাবেন আপনারা, যদি কারোর প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। এবারে দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলছে। দ্য স্ট্রাইকস ডেমোলিস্ট, এই যে স্ট্রাইকস অর্থাৎ এই যে আঘাত, ডেমোলিস্ট দেখুন পাস্ট টেন্সে রয়েছে, আগেরটাও লঞ্চড যেটা পাস্ট টেন্সেই ছিল। ডেমোলিস্ট মানে হচ্ছে ধ্বংস করে দিয়েছিল। কি কি মানে প্রধান, টেরোরিস্ট মানে সন্ত্রাসবাদী, ইনস্টলেশন মানে প্রতিষ্ঠান, ঠিক আছে, অধিষ্ঠান ইত্যাদি বলতে পারেন। তাহলে কি বলছে, স্ট্রাইকস ডেমোলিস্ট, এই যে আঘাত বা আঘাতগুলো, ডেমোলিস্ট মানে ধ্বংস করে দিয়েছিল কি টেরোরিস্ট ইনস্টলেশনস, কি মানে হচ্ছে প্রধান প্রধান, টেরোরিস্ট মানে হচ্ছে সন্ত্রাসবাদী, ইনস্টলেশনস মানে হচ্ছে অধিষ্ঠান বলতে পারেন বা তাদের প্রতিষ্ঠান যেসব জায়গা সেই জায়গাগুলো ধ্বংস করে দিয়েছিল। ইনক্লুডিং, তার মধ্যে ছিল জৈশ ই মোহাম্মদ স্ট্রং হোল্ড, জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাঁটি, স্ট্রং হোল্ড মানে বলতে পারেন শক্ত ঘাঁটি, ইন বাহাওয়ালপুর, বাহাওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। মানে অনেক টেরোরিস্ট যে ইনস্টলেশন বা শক্ত ঘাঁটিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছিল, তার মধ্যে জৈশ ই মোহাম্মদের স্ট্রং হোল্ড একটা ছিল এই জায়গাতে, ঠিক আছে, ভাওয়ালপুর, উচ্চারণ আমার এদিক ওদিক হতে পারে, এই জায়গায়। এবং দেখুন অ্যান্ড লস্করি তৈবাস, লস্করি তৈবার বেস মানে ভিত্তি ক্যাম্প যেটা, ইন মুরিডকে, উচ্চারণ এদিক ওদিক হতে পারে। তাহলে এই যে স্ট্রাইক, সেই স্ট্রাইক অনেকগুলো টেরোরিস্ট মানে কি টেরোরিস্ট ইনস্টলেশন মানে প্রধান প্রধান টেরোরিস্টদের যে ঘাঁটি সেই ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছিল। ইনক্লুডিং, তার মধ্যে ছিল জৈশ ই মোহাম্মদের স্ট্রং হোল্ড ছিল একটা, আর লস্কর ই তৈবার স্ট্রং হোল্ড বা বেস ক্যাম্প ছিল একটা, ঠিক আছে, একটা ছিল হচ্ছে ভাওয়ালপুরে আর একটা হচ্ছে মুরিডকেতে।
তাহলে এটা গেল একটা লাইন। তারপরের লাইনে, দ্বিতীয় প্যারাগ্রাফের তারপরের লাইনে বলছে, দ্য মিলিটারি অ্যাকশন কেম 2 weeks আফটার দ্য পেহেলগাম টেরর অ্যাটাক দ্যাট ক্লেইমড 26 সিভিলিয়ান লাইভস। কি বলছে দেখুন, খুব সোজা বাক্য। দ্য মিলিটারি অ্যাকশন অর্থাৎ এই প্রতিরক্ষা বাহিনীর যে অ্যাকশন, অর্থাৎ তাদের যে আক্রমণ কেম এসেছিল, বা তাদের আক্রমণ তারা হেনেছিল, এটার মানে এইরকম করলে অনেকটা ঠিকঠাক হবে। তারা দেখুন, এই যে কেম, সেই কেম মানে আসা, কামের পাস্ট টেন্স কেম, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কিন্তু এইটার মানে হবে তাদের আক্রমণ তারা হেনেছিল। 2 weeks আফটার, 2 সপ্তাহ পরে, 2 weeks মানে 2 সপ্তাহ, আফটার মানে পরে, দ্য পেহেলগাম টেরর অ্যাটাক, পেহেলগাম টেরর অ্যাটাকের 2 সপ্তাহ পরে। দ্যাট যেটা, অর্থাৎ এই পেহেলগাম টেরর অ্যাটাক, সেইটাকে বলছে দ্যাট, নাউন ক্লজ করা হয়েছে। ক্লেইমড যেটা কেড়ে নিয়েছিল, এই ক্লেম মানে দাবি করা না কেড়ে নেওয়া। 26 সিভিলিয়ান লাইভস 26 জন সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছিল যে পেহেলগামের টেররিস্ট অ্যাটাক, সেই ঘটনার 2 সপ্তাহ পরে এই প্রতিরক্ষা বাহিনীদের যে অ্যাকশন, সেই অ্যাকশনটা শুরু হয়েছিল বা হেনেছিল। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্যারাগ্রাফ কিন্তু চলছে, কন্টিনিউ হচ্ছে। এগুলো পরীক্ষার খাতায় ডট ডট দেবেন না। আমি বারবার বলি যে আমি যেহেতু একটা পেজে দেখাতে পারি না, বিভিন্ন স্লাইডে দেখাই। দ্বিতীয় প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, পরীক্ষার খাতায় ডট ডটগুলো আপনারা দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন, এই ডট ডটটাও পরীক্ষার খাতায় দেবেন না, এই সেকেন্ড প্যারাগ্রাফ এইভাবে লেখার দরকার নেই। জাস্ট আমি বোঝানোর জন্য এগুলো করে থাকি। প্রাইম মিনিস্টার মোদি হ্যাড আর্লিয়ার গ্রান্টেড, মানে প্রধানমন্ত্রী মোদি হ্যাড আর্লিয়ার, দেখুন এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। যেহেতু একটা ঘটনা তার আগের ঘটনা, একটা পাস্টের ঘটনা তার আগের ঘটনা, সেই জন্য এটা পাস্ট পারফেক্টে রয়েছে। কি বলছে, প্রাইম মিনিস্টার মোদি হ্যাড আর্লিয়ার গ্রান্টেড, গ্রান্টেড মানে মঞ্জুর করেছিলেন, দ্য আর্ম ফোর্সেস, আর্ম ফোর্সেসকে মানে সশস্ত্র বাহিনীদেরকে, সবাইকে, আর্মি, এয়ারফোর্স, নেভি, সবাইকেই মঞ্জুর করেছিলেন আগেই। কি মঞ্জুর করেছিলেন, আর্লিয়ার মানে আগে, ঠিক আছে, আর গ্রান্টেড মানে মঞ্জুর করেছিলেন, হ্যাড দিয়ে এটা পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। কমপ্লিট অপারেশনাল ফ্রিডম, সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা, মানে এই সব আক্রমণ হানার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। টু রেসপন্ড টু, এই দেখুন এই রেসপন্ড, এটা কিন্তু ভার্বের রূপ, কিন্তু তার আগে টু রয়েছে, এটাকে ইনফিনিটিভ করা হয়েছে, মানে রেসপন্ড করতে, অর্থাৎ প্রতিক্রিয়া জানাতে। টু দ্য অ্যাটাক, এই যে অ্যাটাকটা হয়েছিল পেহেলগামে, সেই অ্যাটাকের প্রতিক্রিয়া দিতে সশস্ত্র বাহিনীদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী আগেই, সেইটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। ডিউরিং এ হাই লেভেল মিটিং, ডিউরিং মানে কখন এই স্বাধীনতা দিয়েছিলেন, সম্পূর্ণ অপারেশনাল ফ্রিডমটা কখন মঞ্জুর করেছিলেন, ডিউরিং একটা মিটিং চলাকালীন, হাই লেভেল মিটিং চলাকালীন সময়ে সম্পূর্ণ স্বাধীনতা মঞ্জুর করেছিলেন উইথ টপ ডিফেন্স অফিসিয়ালস। আচ্ছা, হাই লেভেল মিটিংটা কাদের সঙ্গে হয়েছিল, উইথ সঙ্গে, টপ একদম উপরের র্যাঙ্কের, ডিফেন্স, ডিফেন্স মানে প্রতিরক্ষা, অফিসিয়ালস মানে হচ্ছে আধিকারিক, অর্থাৎ সম্পূর্ণ উচ্চ পর্যায়ের মানে উঁচু যে সমস্ত প্রতিরক্ষার আধিকারিকরা আছেন তাদের সঙ্গে যখন হাই লেভেল মিটিং করেছিলেন, যে সময়ে এই ডিউরিং মানে যে সময়ে মিটিংটা করেছিলেন, এই ডিউরিং মানে ওই সময়ে কথা বলছে, সেই সময়ে সম্পূর্ণ আর্ম ফোর্সকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তিনি, সব আর্ম ফোর্সকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই লাইনটা আপনারা ইচ্ছে করলে কিন্তু বাদ দিতে পারেন, যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই। দেখুন, এবারে দ্বিতীয় প্যারাগ্রাফ আমাদের শেষ হলো। তৃতীয় প্যারাগ্রাফে, আর যদি মনে করেন যে অনলাইনে ওই লাইন রাখবেন, বড় হচ্ছে, অসুবিধা কিছু নেই, বা আপনার কোনো অসুবিধা হচ্ছে না, লাইনটা রাখতেই পারেন। তৃতীয় প্যারাগ্রাফটা, দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে শেষ, তৃতীয় প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফে কি বলছে, দ্য অপারেশন, অর্থাৎ এই যে অপারেশন, আক্রমণ, কম্বাইন্ড হয়েছিল, দেখুন এটাও কিন্তু পার্টিসিপেল করার হয়েছে, পাস্ট পার্টিসিপেল, কম্বাইন্ড উইথ দ্য ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি, অর্থাৎ এই যে অপারেশনটা সেটা হচ্ছে তিনটে শক্তির কম্বিনেশনে ছিল। কার কার, এই অপারেশন কম্বাইন্ড উইথ ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি, মানে সবই ইন্ডিয়ান, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এই তিনটের কম্বিনেশনে যে অপারেশনটা হয়েছিল, প্লেড, দেখুন এইটা হচ্ছে মূল ভার, পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, প্লেড এ ক্রুশিয়াল রোল, প্লেড মানে পালন করেছিল, ক্রুশিয়াল মানে খুব একটা কঠোর, কঠিন, শক্ত, রোল মানে ভূমিকা, ইন ডেলিভারিং, ডেলিভারিং মানে দেওয়া, প্রিসিশন স্ট্রাইক, প্রিসিশন স্ট্রাইক, প্রিসিশন মানে হচ্ছে মোক্ষম,
ঠিক আছে। ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কঠোর, আর প্রিসিশন মানে হচ্ছে একেবারে মোক্ষম, যথোপযুক্ত। ঠিক আছে। এগেইনস্ট বিরুদ্ধে, টেরর ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস পাকিস্তান। টেরর মানে হচ্ছে সন্ত্রাসবাদী, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে সংগঠন বা তাদের প্রতিষ্ঠান, অ্যাক্রস পাকিস্তান মানে পাকিস্তানের মধ্যে বিভিন্ন জায়গায়, অ্যাক্রস পাকিস্তান মানে পাকিস্তানের মধ্যে বিভিন্ন জায়গায়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের যে তিনটে ফোর্স আছে সেই তিনটে ফোর্সের যে কম্বাইন্ড অপারেশন, সেই কম্বাইন্ড অপারেশন মিলে কি করেছে, সেই কম্বাইন্ড অপারেশন মিলে এই টেরর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো তাতে একদম মোক্ষম আঘাত হানতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডেলিভারিং মানে হচ্ছে এখানে আঘাত হানা বা দেওয়া ইত্যাদি। প্রিসিশন মানে মোক্ষম, স্ট্রাইক মানে আঘাত। আশা করি বুঝতে পেরেছেন। এগেইনস্ট মানে বিরুদ্ধে। দেখুন তৃতীয় প্যারাগ্রাফ আমাদের চলছে, তৃতীয় প্যারাগ্রাফটা চলছে। আবারও বলছি, তৃতীয়, এই থার্ড, এই ডট ডট, এই ডট ডট, এগুলো পরীক্ষার খাতায় লিখবেন না। তৃতীয় প্যারাগ্রাফে এই সবগুলো একসাথে হবে, মানে আগের স্লাইডে যা দেখালাম এইটা একসাথে হবে। তো দেখুন কি বলছে, দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স IAF conducted high impact air operations on targets such as Noor Khan Air Base and রহিমার খান এয়ারবেস, আমার উচ্চারণ এদিক ওদিক হতে পারে, উইথ ভিজুয়াল এভিডেন্স অফ ড্যামেজ প্রেজেন্টেড ডিউরিং অফিসিয়াল ব্রিফিংস। দেখুন কি বলছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতের যে বায়ুসেনা, কন্ডাক্টেড পরিচালনা করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কন্ডাক্টেড, হাই ইম্প্যাক্ট উচ্চ পর্যায়ের বা যা খুব গভীর প্রভাব ফেলবে, সেই জন্য বলছে ইম্প্যাক্ট মানে এখানে প্রভাব, হাই মানে উচ্চ মানে গভীর প্রভাব ফেলবে, এয়ার অপারেশনস, অর্থাৎ ভারতবর্ষের যে এয়ারফোর্স সেটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন অপারেশনস করেছিলেন অন টার্গেটস, সেই যে টার্গেটগুলো ছিল সেই টার্গেটের উপরে, সাচ অ্যাজ যেমন কোন কোন টার্গেট দেখুন, নূর খান এয়ারবেস, নূর খান পাকিস্তানের একটা এয়ারবেস, সেখানে দা রহিমার খান এয়ারবেস, রহিমার খান এয়ারবেস সেখানে, উইথ সঙ্গে কি ছিল, ভিজুয়াল, ভিজুয়াল মানে হচ্ছে একদম চাক্ষুষ, এভিডেন্স, এভিডেন্স মানে প্রমাণ, অর্থাৎ ভিডিও ফুটেজ দেখিয়েছিল, কখন, অফ ড্যামেজ। আচ্ছা কিসের ভিডিও ফুটেজ, ভিজুয়াল এভিডেন্স মানে চাক্ষুষ প্রমাণ, অফ ড্যামেজ মানে এই যে ক্ষয়ক্ষতি, বিভিন্ন এয়ারবেজের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার চাক্ষুষ প্রমাণ দেখিয়েছিল, প্রেজেন্ট করা হয়েছিল ডিউরিং, কোন সময়, ডিউরিং মানে সময়ব্যাপী, অফিসিয়াল ব্রিফিংস, যখন আর্মির সেনারা অফিসিয়াল ব্রিফিং দিয়েছিলেন, এয়ারফোর্সের সেনারা অফিসিয়াল ব্রিফিংস দিয়েছিলেন, তখন এই সব চাক্ষুষ প্রমাণগুলো, ভিজুয়াল এভিডেন্স মানে চাক্ষুষ প্রমাণ, যার ভিডিও রেকর্ডিং, যে সমস্ত ড্যামেজ হয়েছিল তার ভিডিও রেকর্ডিংও অফিসিয়াল ব্রিফিংস মানে হচ্ছে যখন প্রেস মিট করে, সাংবাদিক সম্মেলন করে সেগুলো বলা হয়, তাকে বলা হয় অফিসিয়াল ব্রিফিংস। সেই সময়ে সেই চাক্ষুষ প্রমাণ সহ এগুলো দেখানো হয়েছিল যে ভারতবর্ষের যে এয়ারফোর্স, সেই যে এয়ারফোর্স, ভারতবর্ষের যে এয়ারফোর্স, সেই এয়ারফোর্স এই দুটো যে এয়ারবেস, সেই এয়ারবেসকে একদম ধ্বংস করে দিয়েছিল, তার চাক্ষুষ প্রমাণ দেখিয়েছিল যখন তারা অফিসিয়াল ব্রিফিংস দিয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, তারপরে দেখুন কি বলছে, অন দ্য মর্নিং অফ মে 8, 7 তারিখে এটা শুরু হয়েছিল। আচ্ছা, মে 8-এর মর্নিং অর্থাৎ ওই শেষ রাত্রের শেষের দিকে, দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ভারতের যে আর্ম ফোর্স, সেই আর্ম ফোর্সেস টার্গেটেড মানে সব ফোর্সকে কম্বাইন করে বলা হচ্ছে, টার্গেটেড দেখুন লক্ষ্য করেছিল, লক্ষ্য করে আক্রমণ করেছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এয়ার ডিফেন্স রাডার অ্যান্ড সিস্টেমস at a number of locations in পাকিস্তান। কি বলছে খেয়াল করে দেখুন, অন দ্য মর্নিং সকালে মানে একদম সেই ভোরের দিকে বা সকালে, মে 8, 7 তারিখে শুরু হলো অপারেশন সিঁদুর, 8 তারিখে মানে পরের দিনের কথা বলছে, ওই মিডনাইটের পরে, দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ভারতবর্ষের সশস্ত্র বাহিনীরা, টার্গেটেড লক্ষ্য করেছিল, এয়ার ডিফেন্স রেডার, এয়ার ডিফেন্স মানে বায়ু সেনার যে রেডার, সেই রেডারটা পাকিস্তানের বায়ুর যে প্রতিরক্ষা তার যে রেডার, অ্যান্ড সিস্টেমস এবং তাদের যে সিস্টেম, এয়ার ডিফেন্স রেডার অ্যান্ড সিস্টেম, অর্থাৎ তাদের বায়ুর প্রতিরক্ষার যে রেডার এবং সেই পদ্ধতি, সেটাকে লক্ষ্য করে ধ্বংস করেছিল অ্যাট এ নাম্বার অফ লোকেশনস মানে বেশ কতগুলো স্থানে,
নাম্বার অফ লোকেশন মানে বেশ কতগুলো স্থানে ইন পাকিস্তান, পাকিস্তানের বেশ কতগুলো স্থানে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান এয়ার ডিফেন্স সিস্টেম, একটি এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাট লাহোর, লাহোরের একটা এয়ার ডিফেন্স সিস্টেম মানে বায়ুর যে প্রতিরক্ষার যে সিস্টেম, ওয়াজ নিউট্রালাইজড, নিউট্রালাইজড মানে হচ্ছে একদম নিষ্ক্রিয় করে দেওয়া, ঠিক আছে, নিউট্রালাইজড মানে এখানে নিষ্ক্রিয় করে দেওয়া। তাই লাহোরের একটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা খুব বিখ্যাত, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছিল। এবারে আমরা চতুর্থ প্যারাগ্রাফে চলে আসছি, আমাদের তৃতীয় প্যারাগ্রাফ শেষ, চতুর্থ প্যারাগ্রাফে এবার আসছি। দেখুন এই প্যারাগ্রাফটা আমরা পরীক্ষার সময় লিখবো না, শুধু প্যারাগ্রাফ আকারে লিখবো। দেখুন কি বলছে। অন দ্য নাইট অফ 7-8 মে 2025, 2025-এর 7-8 তারিখের রাতে পাকিস্তান অ্যাটেম্পটেড, আচ্ছা 7-8 তারিখের রাতে, দেখুন যখন লঞ্চ করা হলো অপারেশন সিঁদুর সেদিন কিন্তু ছিল 7 তারিখ মধ্যরাত। এবার 7 তারিখ সকাল হলো, দিন হলো, আবার রাত, রাত মানে হচ্ছে রাত 12টার আগে, আবার 8 তারিখ, যেই 12টা বেজে যাচ্ছে তখন 8 তারিখ হয়ে যাচ্ছে। তাহলে এই যে টাইমটা, এই টাইমের মধ্যে পাকিস্তান অ্যাটেম্পটেড, চেষ্টা করেছিল, দেখুন এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অ্যাটেম্পটেড চেষ্টা করেছিল ড্রোন অ্যাটাকস, ঠিক আছে, কি অ্যাটাক চেষ্টা করেছিল, ড্রোন অ্যাটাকসের চেষ্টা করেছিল ইন নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া। নর্দার্ন মানে হচ্ছে উত্তর, ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম। তাহলে উত্তর এবং পশ্চিম ভারতে তারা ড্রোন অ্যাটাকের চেষ্টা করেছিল কোন সময়, 7-8 তারিখের রাতে। ওকে, তারপরে দেখুন কি বলছে। এবারে দেখুন ইনক্লুডিং কিছু জায়গার নাম এখানে বলা হয়েছে, ইনক্লুডিং দেখুন কি বলছে, অওয়ান্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, তারপরে ভাটিন্ডা, চণ্ডীগড়, আরও আছে, ইটিসি দেওয়া রয়েছে। আপনারা 2-4টে নাম লিখবেন যদি পারেন, তো এখানেও কিছু শব্দ কমে যেতে পারে, 2-4টে নাম যদি আপনি কমিয়ে দিতে চান এখানেও 2-4টে শব্দ কমতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই জায়গাগুলো নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তারা আক্রমণ করেছিল। আরও জায়গা আছে, ইন্টারনেট সার্চ করে আপনারা দেখে নিতে পারেন, যদি মনে হয় আরও জায়গার নাম লিখবেন লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। তো দেখুন প্যারাগ্রাফটা কন্টিনিউ হচ্ছে, এইবারে 4 নম্বর প্যারাগ্রাফ এখানে শেষ হচ্ছে। দেখুন কি বলছে, বাট অলমোস্ট অল এই যে তারা ড্রোন অ্যাটাকগুলো করেছিলেন, মানে পাকিস্তান যে ড্রোন অ্যাটাক করেছিল, সেই ড্রোন অ্যাটাকগুলো যেগুলো করেছিল তারা অলমোস্ট অল, প্রায় সবগুলো, ওয়ার নিউট্রালাইজড, ওয়ার, দেখুন এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, নিউট্রালাইজ মানে নিষ্ক্রিয় করা হয়েছে, বাই দ্য ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা খুব ডেভেলপড এবং উন্নত অ্যাডভান্স, সেই এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা সেগুলো কিন্তু সব নিউট্রালাইজড করা হয়েছে। পাকিস্তান যেগুলো করেছিল, পাকিস্তানের অত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম নেই, ওদের ওই মুখে ন মারিতং জগৎ, মুখে মুখেই এ সমস্ত করে, আর আমেরিকার মদত বা অন্য কারোর মদত থাকতে পারে। তো যাই হোক, ভারতবর্ষ এবার অনেকটাই ঠিকঠাক জবাব দিয়েছে, আরও যদি জবাব দিতে পারতো তাহলে আরও ভালো হতো। খানিকটা তো রাজনৈতিক রং চড়ানো থাকে, যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে বলে ফেললাম, তো যেটুকু হয়েছে তার চেয়ে একটু বেশি হলে আরও ভালো হতো। তো যাই হোক, হয়েছে নিশ্চয়ই, কিছুটা তো হয়েছে, যেটা দরকার ছিল আরও একটু হলে আরও ভালো হতো। অলমোস্ট অল ওয়ার নিউট্রালাইজড, তাহলে এই যে আক্রমণ পাকিস্তান যেগুলো করেছিল সেগুলো প্রায় সবগুলো নিউট্রালাইজড করে দিয়েছিল বাই দ্য ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতবর্ষের যে বায়ুর প্রতিরক্ষার সিস্টেম আছে তার দ্বারা, ইউজিং ব্যবহার করে, ইন্ডিজেনাস মানে স্বদেশজাত, ডেভেলপড মানে উন্নত, আকাশ, আকাশ এটাকে আপনারা সম্পূর্ণ বড় হাতেরও লিখতে পারেন, সব অক্ষরগুলো বড় হাতেরও লিখতে পারেন, আমি লিখিনি, আপনারা লিখতে পারেন। তাহলে দেখুন কি বলছে, বাট অলমোস্ট অল ওয়ার নিউট্রালাইজড, সমস্ত ড্রোন অ্যাটাকগুলো প্রায় সবগুলোকে নিউট্রালাইজড করে দিয়েছিল ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে অর্থাৎ বায়ুর যে প্রতিরক্ষা সিস্টেম, ইউজিং ব্যবহার করে, ইন্ডিজেনাস মানে হচ্ছে স্বদেশজাত, ডেভেলপ মানে উন্নত, আকাশ, আকাশের দ্বারা, আরও আছে, আকাশটা কি, সারফেস টু এয়ার মিসাইল, যেটা সারফেস থেকে এয়ারের দিকে ছোড়া হয়, ঠিক আছে, অর্থাৎ ভূমি থেকে এয়ারের দিকে মানে বাতাসের দিকে ছোড়া হয় এইরকম মিসাইল সিস্টেম, অ্যান্ড পেচোরা অ্যান্ড ওসাক, এই সমস্ত যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো ব্যবহার করে পাকিস্তানের যে ড্রোন অ্যাটাক, সেই ড্রোন অ্যাটাক সবগুলোকেই নিষ্ক্রিয় করে দিয়েছিল ভারতবর্ষ। তো 4 নম্বর প্যারাগ্রাফ আমাদের এখানে শেষ হচ্ছে, এইবারে 5 নম্বর এবং একদম লাস্ট প্যারাগ্রাফ। দেখুন কি বলছে, এটা একটা সেন্টেন্স, একটু বড় সেন্টেন্স, তো দেখুন যদি কখনো মনে হয় যে সেন্টেন্সটা একটু ছোট করার দরকার আছে আমাকে বলবেন, তাহলে আমি চেষ্টা করে দেখবো এই সেন্টেন্সটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারে কিনা।
বা দুটো তিনটে সেন্টেন্স করা যেতে পারে কিনা, এটা একটা সেন্টেন্সে করা হয়েছে এবং এটাই লাস্ট সেন্টেন্স। দেখুন কি বলছে, ইনফ্লিক্টেড। ইনফ্লিক্টেড মানে হচ্ছে নির্যাতিত হওয়া, এখানে হচ্ছে আক্রান্ত হওয়া বলবো আমি। ইনফ্লিক্টেড বাই হেভি ড্যামেজ, হেভি মানে খুব, ড্যামেজ মানে ধ্বংস, মানে হেভি মানে খুব ক্ষয়ক্ষতি দ্বারা আক্রান্ত হয়ে দ্য ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও অফ পাকিস্তান কল্ড, দেখুন কল্ড, পাকিস্তানের যে ডিজিএমও সেই ডিজিএমও কল করেছিল, ডেকেছিল কাকে, আচ্ছা এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, দ্য ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অফ ইন্ডিয়া। বোঝা গেল, এই দেখুন এই কথাগুলোই কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। ডিজিএমও মানে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অফ পাকিস্তান, পাকিস্তানের যে ডিজিএমও তিনি কল করেছিলেন, মানে ফোনই করেছিলেন, ফোন বা উন্নত ওই ধরনের কোনো দূরভাষ মাধ্যম করে ব্যবহার করেছিলেন। ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ইন্ডিয়া, ভারতবর্ষের যে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের যিনি ছিলেন তাকে কল করে বলেছিলেন অ্যাট 15:35 আওয়ার্স, অর্থাৎ কিনা এটা 24 ঘন্টা ফরম্যাটে রয়েছে, 3:35 তিনি কল করে বলেছিলেন অন মে 10, মানে 7 তারিখ অপারেশন লঞ্চ হলো, 10 তারিখেই তাদের দম ফুরিয়ে গেল, তারাও কিছু খুচকাচ পটাকা ফুটিয়েছিলেন, কিন্তু 10 তারিখে তাদের মোটামুটি ফুরিয়ে গেল, শক্তি ফুরালো, বা তারা মনে করলো যে এই সময় সারেন্ডার করার দরকার আছে। তো তখন 10 তারিখ 2025 সাল, অর্থাৎ মে মাসের 10 তারিখ 2025 সালে 3:35 তারা কল করলো ভারতবর্ষের ডিজিএমওকে টু এক্সিকিউট এগ্রিমেন্ট, একটা চুক্তি করার জন্য। এক্সিকিউট মানে হচ্ছে কিছু এগ্রিমেন্ট করা বা ওই ধরনের কোনো কার্য সম্পাদন করাকে এক্সিকিউট বলে। টু এক্সিকিউট ইনফিনিটিভ করা হয়েছে, এগ্রিমেন্ট মানে চুক্তি করতে, টু স্টপ বন্ধ করতে, অল ফায়ারিং সমস্ত ফায়ারিং বন্ধ করতে, অ্যান্ড মিলিটারি অ্যাকশন এবং সমস্ত রকম যে সেনাদের অ্যাকশন সেগুলো বন্ধ করার জন্যে একটা চুক্তি করবার জন্য ফোন করেছিল পাকিস্তানের ডিজিএমও অন, আচ্ছা কোন কোন জায়গার অ্যাকশন, তাহলে অল ফায়ারিং সমস্ত ফায়ারিং মানে যে গোলাগুলি ছোড়া সেগুলো, অ্যান্ড মিলিটারি অ্যাকশন এবং মিলিটারি অ্যাকশন অন ল্যান্ড অ্যান্ড ইন দ্য এয়ার অ্যান্ড সি। তো এইসব লাইনগুলো আপনারা যদি মনে করেন যে এইটুকু বাদ দেবেন, তাহলে অল ফায়ারিং মিলিটারি অ্যাকশন এইটুকু বাদ দিয়ে এই কথাগুলো কিন্তু আপনারা বাদ দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা তাহলে সমস্ত কিছু বন্ধ করার জন্য একটা চুক্তিপত্র করার জন্য পাকিস্তানের ডিজিএমও ভারতবর্ষের ডিজিএমওকে ফোন করেছিল 3:35 2025 সালে মে মাসের 10 তারিখে। আচ্ছা এইটা সিজফায়ারটা, অর্থাৎ কি না এই যে সব বন্ধ করে দেবে সেটা কোন সময় থেকে এফেক্ট নেবে, উইথ এফেক্ট ফ্রম 700 আওয়ার্স, অর্থাৎ 1700 আওয়ার্স, মানে অর্থাৎ 17টা, অর্থাৎ 5টা থেকে, ঠিক আছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় সময় অনুযায়ী বিকেল 5টার সময় সমস্ত রকম ফায়ারিং তারা সব জায়গায় জলে স্থলে এবং আকাশে সমস্ত রকম ফায়ারিং বন্ধ করার জন্য, চুক্তি করার জন্য তারাই ফোন করেছিল। আচ্ছা দ্যাট ডে, সেই দিন মানে এই মে 10 তারিখ, অ্যান্ড ইনস্ট্রাকশনস এবং নির্দেশাবলী ওয়ার গিভেন দেওয়া হয়েছিল অ্যাকর্ডিংলি, এই অনুযায়ী বিভিন্ন নির্দেশাবলী দেওয়া হয়েছিল। তো একটা রিকোয়েস্ট করবো, এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো একবার দেখতে পারেন, সেখানে পুরো প্লেলিস্ট আমি দিয়ে দিচ্ছি, এছাড়াও তো আই বাটন বা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই হলো মোটামুটি অপারেশন সিঁদুর নিয়ে ভিডিও, কেমন লাগলো জানাবেন, আরও যদি কিছু দরকার থাকে, মডিফিকেশন দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব প্রোভাইড করার। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।